আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মেইন উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমি আপনাদের আইটি সেক্টর নিয়ে কিছু একটা বলবো। মেইনলি আপনারা অনেক দিন থেকে আইটি সেক্টর নিয়ে বলতেছেন এবং আইটি সেক্টর নিয়ে আমি খুব একটা কিছু বলি নাই, তাই সেই ধারাবাহিকতায় আমি বিভিন্ন সেক্টর নিয়ে যেহেতু আলোচনা করছি, আজকে বিভিন্ন আইটি সেক্টর নিয়ে আমি কিছু একটা বলার ট্রাই করব। এর আগে প্রথমেই জানিয়ে রাখি যে আমি আসলে কোনো স্টকেরই আপনাকে বাই সেল নিয়ে কোনো নির্দেশনা বা অর্ডার প্রদান করছি না। যাই কিনবেন আপনি নিজের বুদ্ধিতে কিনবেন। আমার টার্গেট হচ্ছে আমার জ্ঞানে, আমার বুদ্ধিতে, আমার এক্সপিরিয়েন্সে, আমার শিক্ষা দীক্ষায় অ্যানালাইসিস করে আমি যে বিভিন্ন স্টক কই যেতে পারে, কি হতে পারে তা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি যা বলবো তাই যে শেষ এরকম কিচ্ছু না, আমি যেটা বলবো সেটাই যে হবে এরকম কিচ্ছু না। ঘুরে ফিরে আমি কোনো প্রোডাক্ট আপনাকে এটাও বলবো না যে এটা কিনেন, এটা মাস্ট, কিনলেই সেরা, কিনলেই লাভ, এরকম কিছু আমি বলবো না। আপনারা সবাই এখানে শিক্ষিত, সবাই বুঝদার, কেউ ক্লাস 1-2-তে পড়েন না। সো যাই কিনবেন নিজের বুদ্ধিতে জেনে শুনে বুঝে কিনবেন এবং আমি যা বলবো সেটা একটু নিজের যাচাই করেও দেখবেন। আমি কখনোই বলি না যে আমি যেটা বলছি সেটা চোখ বন্ধ করে কিনে ফেলেন। আমি ফ্রিতে ভিডিও দিচ্ছি, আমি কোনো টাকাই নিচ্ছি না। তো আপনারা আমার তো কিছু বলার নাই, আপনি যেটাই করবেন নিজ বুদ্ধিতে, নিজে। রাস্তায় যে কোনো একজন আপনার কিছু বলবে চকলেট খাবেন, কেউ একজন এসে আপনাকে চকলেট দিলে খাবেন, আপনি বুদ্ধি ইউজ করবেন যে চকলেটটা খাওয়া আমার ঠিক কিনা, অত আমার অজ্ঞান করতে পারে, বেহুশ করতে পারে। সো একইভাবে এখানে আমি যা বলবো আপনি শুনবেন কেন, আপনি নিজে বুদ্ধি কাটান, নিজে চিন্তা করেন, আমারটা যদি আপনার সঠিক মনে হয় তাহলে আপনি করবেন, আর ভুল মনে হইলে করবেন না। সিম্পল জিনিস, এখানে বেশি কিছু বলার নাই। এগুলো এই কারণেই বললাম কারণ কমেন্টে গত কয়েকদিন ধরে অনেকেই নেগেটিভ কমেন্ট করতেছেন এবং মানে মনে হচ্ছে যেন আমি আপনাদেরকে ধোঁকা খাওয়াইতেছি, এরকম কিছুই না। নিজের বুদ্ধিতে চলেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, যাই আছে ঠিক আছে। এখন চলেন আমি ভিডিও শুরু করি। তো আইটি সেক্টর নিয়ে আমি প্রথমে আলোচনা করব। প্রথমে যাই আমি আইটি সেক্টরটা দেখায়, একটু সেক্টরটা দেখি আমি। এইখানে আইটি সেক্টর দেখেন, আইটি সেক্টর যদি আমি সেক্টরটা একটু জুম আউট করি, দেখেন আইটি সেক্টর এই জায়গায় অনেক দিন ছিল। এই জায়গাটা যদি আমি একটু আঁকি, আমার মতে এই একটা জোনের মধ্যে আইটি সেক্টর অনেক দিন করেই থেকে ঘোরাফেরা করতেছে, বুঝছেন? সো যখন এই একটা জোনের মধ্যে ঘোরাফেরা করে তখন আমরা খেয়ালে দেখি এটা কি ব্রেকআউট করে নাকি। এটা হচ্ছে আমাদের অ্যানালিসিস, আমরা যা করি সেগুলো নিয়ে আমরা যা জানি বুঝি, এটা হচ্ছে আমাদের টার্গেট থাকে। সো এই জায়গায় সে ব্রেকআউটটা কনফার্ম করছে এবং ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করার পর দেখেন এখন সে একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে। টানা কয়েকদিন আইটি কিন্তু বাড়ছে, কিন্তু এখন এসে রেড ক্যান্ডেল একটা দিছে। এর কারণ কি? কারণ এই জায়গাটা আইটি সেক্টরের একটা রেজিস্ট্যান্স জোন। এখানে এসে আইটি সেক্টর একটু টাইম নেবে। আমি যদি আইটি সেক্টরটা একে দেখাই, দেখেন এই জায়গাটা হচ্ছে এক্সাক্ট রেজিস্ট্যান্স জোন। এরকম জোনে এসে আইটি সেক্টর আটকানোর কথা এবং সেটাই করছে। এবং দেখেন ভলিউমও ধারাবাহিকভাবে বেড়ে গেছে। সো আমাদের টার্গেট হচ্ছে এখন কি আইটি সেক্টরে ঢোকা উচিত হবে নাকি। দেখুন এটা পুরোপুরি আপনার নিজের উপর ডিপেন্ড করে। আপনার টাকা, আপনি ঢুকবেন কিনা এটা নিজের চিন্তা করেন। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে কতটুকু কি হবে। সো যখনই রেজিস্ট্যান্স ফেস করে, বেশিরভাগ মানুষই যারা ডে টু ডে ট্রেডার বা যাদের পোর্টফোলিও বড়, তারা করে কি, তারা চিন্তা করে যদি 2 দিনে আমি 20%, 10% লাভ করি, সমস্যা কি? তার 1 কোটি টাকা ইনভেস্ট করছে, আরও বেশি। সে আইটি সেক্টরের একটা স্টক মনে করেন 1 কোটি টাকার কিনছে। কারণ 1 কোটির 10% হয়ে গিয়ে 10 লাখ টাকা, আমার যেমন হয়। 10 লাখ টাকা সে যদি 1 সপ্তাহ পায়, সমস্যা কি? দ্যাটস ওয়াই আপনি দেখবেন একটা স্টক টানা বাড়ে না, কয়দিন বাড়লেই কিছু মানুষ এক্সিট মারা শুরু করে। আর আমরা কিনছি 1000 আর 2000 স্টক কিনে বসে থাকি। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে বড় বড় গেমলার বা বড় স্মার্ট মানি বা এই যে বড় বড় যারা প্লেয়ার, তাদের কারণে তারা খুব দ্রুত এক্সিট ইন অ্যান্ড আউট করে, যেখানে আমরা একটু মানে ধরা খাই এবং প্রোডাক্টগুলো, স্টকগুলো দ্রুত বাড়ে না। সো দেখেন এই জায়গার পর এখন তাইলে আমার ধারণা এখানে কিছুদিন থাকবে এবং থাকার পর হইতে পারে এই জায়গাটা ব্রেকআউট দিবে। এখানে কিছুদিন থাকার পর আস্তে আস্তে ব্রেকআউট দিলে দেন এইদিকে বাড়ার চান্স আছে এবং দেন হয়তো 42 এই জায়গায় পুরো সেক্টরটা মুভ করার চান্স আছে। এখন যদি আমি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আলোচনা করি, তাইলে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কমেন্টে অনেক স্টক বলছেন, আমি সেগুলো লিখে রাখছি। তাই এরকম কয়েকটা স্টক, যেহেতু বেশি সময় আজকে মিলবে না, আমি অলরেডি অনেক রাত করে ফেলছি, বাসায় আসছি দেরিতে, তবুও আমার ইচ্ছা ছিল আইটি সেক্টর নিয়ে কিছু একটা আপনাদেরকে জানানো। যেহেতু কালকে মার্কেট খুলবে, আপনাদের কিছু একটা জানাই দিলে কিছুটা লাভ হবে। তো প্রথমেই আমি আইটি সেক্টরে আলোচনা করবো জেনেক্সিল নিয়ে। জেনেক্সিল আমি যাই, জেনেক্স ইনফোসিস লিমিটেড। দেখুন জেনেক্সিল এই জায়গায় বর্তমানে আছে, এখানে একটা আপ দিয়ে ডাউন গিয়ে এখন আবার আপ দেওয়ার চান্স করতেছে এবং জেনেক্সিল এই জায়গাটা
মানে ব্রেকআউট দিয়ে উপরে উঠতে হবে। আপাতত আমার ধারণা হচ্ছে এখান থেকে যদি বাড়ে, নামতেও পারে, তো যদি বাড়ে তাহলে আপাতত এই জায়গা পর্যন্ত যাবে। এইটা হচ্ছে জেনেক্সিলের 25 টাকা 26 টাকা জেনেক্সিলের মনে করেন নেক্সট টার্গেট। এই টার্গেটটা যদি ভাঙতে পারে এটা আপনাদের খেয়াল রাখতে হবে। দেখুন এই কারণে আমি বলি যে আমি আজকে একটা ভিডিও দিলাম, আপনি কালকে কিনলেন, কিন্তু কালকে মার্কেটে কি হচ্ছে সেটা তো আমি কালকে বুঝতেছি। আমি তো আর ভাই গেমলার না, আমি কালকে কি হচ্ছে এখন আমি ধারণা করতে পারবো না। আমি মার্কেটে ট্রেডিং আওয়ারে বোঝার চেষ্টা করি এবং ট্রেডিং আওয়ার শেষ হওয়ার পরে একটা ধারণা দিই। তো ট্রেডিং আওয়ারে হয়তো কালকে দেখা গেল যে আমি দেখতেছি জেনেক্সিলের সেল আসতেছে, তাহলে মনে করেন আমার জেনেক্সিল আছে, কথার কথা আমি যদি দেখি জেনেক্সিলের সেল আসতেছে তাহলে আমি কি করবো, জেনেক্সিল থেকে এক্সিট হয়ে যাব, ঠিক না? কিন্তু আপনারা আমি বললাম যে ভাই জেনেক্সিল কিনা যায়, আজকে রাতকে বললাম এবং আজকে রাতকে আমি নিজেও প্ল্যানিং করলাম কালকে কিনবো, কিনতে গিয়ে দেখলাম সেল আসছে, আমি আর কিনলাম না। আপনি আমার আজকের ভিডিও দেখে গিয়ে কালকে দিলেন 10,000 একসাথে বাই করে, তা আপনি ধরা খাবেন না? এই কারণেই আমরা যারা অ্যানালাইসিস করি আমরা ট্রেডিং আওয়ারে এই জিনিসগুলো খেয়াল রাখি এবং যারা আমাদের সাথে চলে তাদের আমরা মেসেজ দিয়ে জানাই, কিন্তু আপনারা এখন তো যোগাযোগ করতেছি না। তা আপনারা আমি কেমনে বলবো? কালকের ভিডিও শেষ হওয়ার পর, কালকের ট্রেড আওয়ার শেষ হওয়ার পর আবার একটা ভিডিও বানাইলে তখন হয়তো আমি বলবো ভাই জেনেক্সিল কিনিয়েন না, জেনেক্সিল সেল দেন, কিন্তু তখন তো একদিন লেট। এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। যাক, তবু আমি জানাই রাখি জেনেক্সিলের যদি এই জায়গাটা মেইনলি এই জায়গাটা ব্রেকআউট করতে হবে। দেখেন এই লাইনটা আমি একটু এঁকে দেখাই, এই জায়গাটা ব্রেক করে তাকে উপরে যেতে হবে। এই যে এক্সাক্ট জায়গাটা আমি যদি আপনাকে ড্র করি, এই যে 25.90 26 টাকার জোন, এইটা যদি সে ব্রেক করে তাহলে জেনেক্সিল নেক্সট যাবে এই জায়গাটা, ভালো করে দেখেন এখানে জেনেক্সিলের নেক্সট জোন। এগুলো পারলে আপনারা স্ক্রিনশট বা এঁকে রাখতে পারেন যে 29 থেকে 28 এই জোনে যাবে এবং যাওয়ার পর জেনেক্সিল একটা সেল ফেস করবে, বুঝছেন? এই জায়গায় সেল আসবে, অনেকে সেল দিবে এবং যদি এই জায়গাটা ব্রেক করতে পারে, এগেইন আমি ভালোভাবে বলতেছি, মনে রাখবেন এই জায়গাটা ব্রেকআউট দিয়ে যদি উপরে যাওয়া শুরু করে এবং এখানে ভলিউম বাড়ে, শক্তি আসে, একটা প্রোডাক্ট একটা স্টকে যদি শক্তি আপনি বুঝতে পারেন যে এই প্রোডাক্ট তখন মার্কেটে চলতেছে, তখন জেনেক্সিল আস্তে ধীরে বাড়বে। এবং আমার ধারণা জেনেক্সিল যদি এই মুভমেন্টটা কন্টিনিউ করে, আমি বেশি আশা দেখাতে চাচ্ছি না, জাস্ট আমার কাছে মনে হচ্ছে আমার জ্ঞান বুদ্ধিতে যদি মুভটা কন্টিনিউ করে তাহলে জেনেক্সিল নেক্সট টার্গেট যেতে পারে মনে করেন এই জোনটা, আমি একটু বড় জোন দিলাম কারণ এটা একটু শিওর না, মনে করেন 52 থেকে 57 জোনে জেনেক্সিল আজও কালো যাবে। এগুলো এখন কি দেন, এখন আপনারা হয়তো ভাবতেন ভাই এটা তো পোর্টফোলিও ডাবল আইটেম দিয়ে দিচ্ছেন, তাহলে কালকে গিয়ে একসাথে কিনে ফেলি 10,000 মাল 20,000 মাল অথবা 1 কোটি মাল 1,000 মাল 1 কোটি টাকা ঢুকিয়ে দিই, পোর্টফোলিও ডাবল হয়ে যাবে। জিনিসটা এরকম না, বুঝেন? আমরা গেমলার না, বারে বারে বলতেছি এই যে ডাবল হবে আইটেম অনেকগুলোই আস্তে আস্তে ডাবল হবে, কিন্তু এগুলো নিয়ে বসতে হবে। প্লাস এগুলোর পিছনে কিছু রাজনৈতিক কারণ হইতে হবে, কিছু ভূ রাজনৈতিক কারণ আসতে হবে। মনে করেন কালকে থেকে আইটি সেক্টরে কোনো একটা বড় কিছু ঘটে গেল, নিউজ আসা শুরু করলো, সবাই আইটিতে ঢুকবে, জেনেক্সিল একটা ভালো ইপিএস দিল। এই যে এই কারণগুলো ঘটে কোন সময়, এইগুলো কারণ, কিন্তু এইগুলো কারণ বুঝছেন, মানে আমরা যে ধারণা করি এই কারণগুলো তখন পরে জেনারেট হয়। জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন। কোনো কারণ ছাড়া তো যারা গেমলার তারা জানেন আপনি এই মালটা কিনবেন না, এই স্টকটা আপনি কিনবেন না, কারণ আপনারা কিনানোর জন্য কি করতে হবে, আপনারা কিনানোর জন্য সে দিবে ইপিএস বেড়ে গেছে ডাবল, আপনি তো ইপিএস দেখে চলেন, আপনার তো ফান্ডামেন্টালের পাগল। কিন্তু ফান্ডামেন্টাল এই মার্কেটে ফান্ডামেন্টালের মানে নিয়মে ছিল খুবই কম প্রোডাক্ট, খুবই কম। আপনি দেখেন ফান্ডামেন্টাল যেগুলো ভালো সবই হাই প্রাইসে, আপনি কি জীবনে ওদেরকে কিনতে পারেন? ফান্ডামেন্টাল স্কোয়ার ফার্মা ভালো, ফান্ডামেন্টাল আপনার ব্যাট বিসি ভালো, জিপি ভালো, সবগুলো 200 300 400 500 দাম। তো ফান্ডামেন্টাল আপনার ওয়ালটনের কুইন এগুলো ফান্ডামেন্টাল মোটামুটি ভালো, তো এগুলোর দাম অনেক বেশি, রেনাটা আছে ফান্ডামেন্টাল, তো ওইগুলো তো আপনার দরাছোর বাইরে এবং ওইগুলো ডাবল হবে না সহজে, ওইগুলো সহজে ডাবল হবে না। স্কোয়ার ফার্মা আপনি কিনে রাখেন, দেখেন কত বছর লাগে আপনার ডাবল হইতে। সো ডাবল হবে যেটা কোম্পানি আপনার ধারণাই করবেন না, ওইগুলো কোম্পানির ধারণা হবে ডাবল হবে, এটাই মার্কেটের বাস্তবতা। আপনি একটু গত কয়েক বছরের অ্যানালাইসিস করে দেখেন, আপনার চোখের সামনেই তখন অনেক কোম্পানি ডাবল হয়েছে না? ওইমা ফুড কি হলো, এগুলো আপনার চোখের সামনে ডাবল হয়েছে, জিকিউ বলবেন কি হলো, তো এগুলার কি ফান্ডামেন্টাল ভালো, এগুলার কি কোনো ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো, এভরিথিং ইজ ব্যাড, সব কিছু খারাপ, তবুও ডাবল হচ্ছে, মানে কিছু মানুষ এগুলো খেলতেছে, এটা আমরাও জানি আপনিও জানেন, এগুলো বোঝানোর কিছু না। আমাদের টার্গেট কি দেখে, আমাদের টার্গেট হলো ভাই জেম প্রোডাক্টটি যে স্টকই ডাবল হোক, আমি যেন ওইটা এন্ট্রি করে লাভ নিয়ে বের হয়ে যাই, আর লস হলে আমি যত দ্রুত পারি লস কমায় এক্সিট করবো, বুঝছেন? এটাই হচ্ছে আমাদের টার্গেট, আমরা এটাই করি। এখানে ফালতু জেডের মাল, জেডের স্টক একেবারে কি বলবো, কিচ্ছু ফান্ডামেন্টাল নাই। ওই যে কেপিপিএল নিয়েও আমি লাভ করছিলাম, অথচ কেপিপিএল ভালো, আপনার মতো চিন্তা করে দেখেন 4-5 বছর থেকে স্টকটা তার কোনো কোম্পানি চলে না, সবকিছু অফ, তাও কি কেপিপিএল মানুষ কিনে না?
তখন কিনবেন, আপনি বুঝে শুনে কিনবেন, বসে থাকার জন্য কিনবেন না। আপনি যদি ইনভেস্টর টাইপের মানুষ হন যে আমি এক্সট্রা স্টক নিয়ে বসে থাকি, তাইলে আপনি ভালো কোম্পানি কিনেন ভাই, ভালো কোম্পানির অভাব নেই। তাহলে আমি বেডবিসি বলবো, গ্রামীণ বলবো, স্কয়ার ফার্মা বলবো, কিনে বসে থাকেন, 10 বছরে গিয়ে ডাবল হবে, আপনার 10 বছরে আপনার পোর্টফোলিও ডাবল হবে, ভেরি গুড, সমস্যা নেই। আর যদি আপনার চিন্তা হয় যে ভাই দ্রুততম সময়ে দ্রুততমভাবে ইনকাম করা যায় কিভাবে, তখন আপনার রিস্ক দিতে হবে। দুনিয়াটাই হচ্ছে ভাই হাই রিস্ক হাই গেইন অ্যান্ড হাই লস। বেশি রিস্ক নেবেন, বেশি গেইনও করবেন, বেশি লসও করবেন। কিভাবে দুইটারে ম্যানেজ করা যায় এটা চিন্তা করতে হবে। সো যাই হোক, এগুলো বুঝাই লাভ নেই, এগুলো যার যারই পলিসি, আমি কাউকেই কোনো কিছু বলতেছি না। এখানে এই কারণেই বললাম যে জেনেক্সির এই জোনে গেলেও আজকে কালকে যাবে না, অনেক সময় লাগে যাবে। এটা আপনাদের বসতে হবে, যদি কিনেনও 6 মাস 1 বছর বসতে হবে। আর যদি আপনি দেখেন এই যে এগুলা কেনার পর আপনার স্টপ লস বলে দিই, মনে করেন যদি জেনেক্সিল দেখেন আপনি কালকে কিনলেন, এইটার নিচে নেমে গেলে বের হয়ে যাওয়া বেটার হয়, 22 টাকা 60 পয়সা। এর নিচে যদি চলে যায় তাইলে আপনি জেনেক্সিল থেকে এক্সিট দিয়েন। কারণ এই যে আপনারা আমি সব রিস্ক ফ্যাক্টর সব দেখাই বললাম, আমরাও কিন্তু এইভাবে চলি। যাক, আরেকটা স্টকে যাই এখন। জেনেক্সিলের পর আরেকটা সবার ফেভারিট, আচ্ছা যেমন ফেভারিট বর্তমানে এটা হচ্ছে আইএসএন লিমিটেড। আইএসএন নিয়ে আমি কোন দিন কথা বলছি, আমার কথাগুলো দেখেন। আমাকে তো অনেকে আমাকে কথা বিশ্বাস করেন না বা নেগেটিভভাবে আমাকে বলেন। আইএসএন নিয়ে আমার ভিডিও আছে, ভিডিওগুলো চেক করেন। আপনারা তো ভিডিও চেকও করেন না, জাস্ট কমেন্টে কমেন্ট করতে থাকেন যে ভাই ভিডিও দেন, ভিডিও দেন, ভিডিও দেন, এইটা নিয়ে, এইটা নিয়ে, ওইটা নিয়ে। কমেন্টগুলো চেক করেন, কন্টেন্টে আমি যাই। দাঁড়ান, আমি আরেকটা জিনিস অন করে দেখাই আপনাদের। এই দেখেন আমার কন্টেন্টে আছে, আপনারা দেখেন এখানে আমি কি নিয়ে আলোচনা, দেখেন ইআইএল, ইজেন, মেট্রোসপিন, বিএচএসআরই, টেকনোড্রাগ, বিএনআইসিএল, এসএস স্টিল, সাইফ পাওয়ার, বেডবিসি, ইউনিকুটেল, ড্যাফোডিল, অ্যাক্টিভ ফাইন, সবগুলো কোম্পানি এখানে আলোচনা করছে এই ভিডিও। এই যে আমার প্লে লিস্টে যাবেন, দেখেন এখানে ইনটেক, রূপালী ইন্স, মেঘনা ইন্স্যুরেন্স, কেডিএস, লঙ্কা বাংলা, এডিয়েন্টেল, ইএইচএল, বিএনআইসিএল, ইন্স্যুরেন্সের ট্রেন্ড নিয়ে যেটা, সব এগুলো নিয়ে আলোচনা করছে। একটু দেখতে হবে তো, আপনাকে একটু কষ্ট করতে হবে। আচ্ছা, আরও জান আপনি, এই দেখেন এইটা তো আবিডিসি গেল, এই দেখেন বিচে ছাড়ি, আইএসএন লিমিটেড, এআইএল, মন্ন ফেব্রিক, হাক্কানি পাল, সাইহাম টেক্স, এখানে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপরের ভিডিও থেকে এসপিসিএল, বিএসএসএল, বেডবিসি, ইবনে সিনা, সন্ধানী ইন্স্যুরেন্স, এসএস স্টিল, রবি, কেপিসিএল, সিল্কো ফার্মা, প্যাক্স ফার্মা, ওরিয়ন ইনফু, বিএসসি, সবগুলো আমার প্লে লিস্টে আছে, আমি বানায় বানায় রাখছি। আপনারা দেখতেছেন আমি কি করবো, আপনারা সেম কমেন্ট বারবার করতেছেন, সেম কমেন্টে আমার রিপ্লাই দিতে হচ্ছে। 100-200 কমেন্ট রিপ্লাইও আমি সময় পাচ্ছি না। আমি ভিডিও বানাবো না, আপনার কমেন্টে রিপ্লাই দিব। আপনারা কেউ আসলে আমার চ্যানেলটা মানে ঠিকমতো চেকই করেন নাই, বেশিরভাগ মানুষরা সাবস্ক্রাইবই করেন নাই, আর যারা করছেন তারা ঠিকমতো চেকও করতেছেন না। যে ভিডিও তো আমার দরকার নাই আপনি লাইক কমেন্ট করার, আপনি আমার ভিডিওগুলো অন্তত দেখে যান। আমি যে আপনার বলা স্টকের ভিডিও অলরেডি বানায় রাখছি, একটু দেখে যান। দেখেন ভিডিওটা, টেকনোটাক সব আছে, মার্কেন্টাইল, প্রিমিয়ার ব্যাংক, এনটিসি, সোনালী পেপার, এসিআই ফর্মুলা সব আছে। একনি, এসিআই ফর্মুলা এখানে, একনি পেস্টিসাইড, সোনালী আস, এফেক্স ফুড, রহিমা, আইএসএন নিয়ে কয়বার আমি আলোচনা করছি। আইএসএন এই আবার আইএসএন, এভরি জায়গায় আমি আইএসএন নিয়ে আলোচনা করে যাচ্ছি। এখানে দেখেন কি মিডল্যান্ড, ম্যাগনাপেট, ফরচুন, মন্য সিরামিক, ওয়াইপিএল, কত কিছু। এইটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক, এটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, এআইএল নিয়ে আমি পুরো একটা ভিডিও বানাইছি। আচ্ছা দেখেন সোনালী পেপার নিয়ে আলোচনা করছি কত আগে, দেখেন এখনো সব কিছু ফলো করছে। রহিমা ফুড নিয়ে কত আগে আমি আলোচনা করছি, আমার ভিডিওগুলো আপনারা একটু খেয়াল করেন। আর দেখি সিএনএক্স নিয়ে আছে। আচ্ছা লোপেইড টেক্সটাইল, লোপেইড আইটেম, 3টা মানি রাইবল আইটেম আমি বলছিলাম, সাইহাম কটন, ফেকডিল, সিমটেক্স, 3টা নিয়ে এখানে আলোচনা করছি। আমাকে বলেন এই ভিডিওটা একটু দেখেন, দেখার পর আমাকে এসে কমেন্ট করেন যে আমি 3টা বলার পর 3টা আইটেম কি 1 টাকাও কমছে নাকি। সাইহাম কটন, ফেকডিল, সিমটেক্স, 3টাই কিন্তু অলরেডি 2 থেকে 3 টাকা গেইন দিয়েছে। সাইহাম কটন আমি বলছিলাম মনে হয় 14 টাকা যখন ছিল, এখন 17 টাকা, 3 টাকা আপনারা লাভ দিছে। আর আপনি এসে বলছেন ভাই কি বলেন তো মার্কেটে লসে আছে। এই দেখেন টেক্সটাইল পুরো ফাটাফাটি আলোচনা করছি, ব্যাংক নিয়েও আলোচনা করছি। আমি প্রথম দিন থেকে আপনার কন্টেন্ট মানে একটা দরকারি কন্টেন্ট যা দিলে আপনার লাভ তাই দিয়ে যাচ্ছি। আমি কোনো এক্সট্রা টাইম নষ্টই করি নেই যে আপনার সাথে প্রতিদিন 2টা আইটেম দিলাম আর গল্প করলাম, আপনাদের সময় নষ্ট করলাম। আমি একটা ফার্স্ট দিন থেকে আপনাদের ফাটাফাটি আইটেম দিয়ে যাচ্ছি, এবং এইগুলো আইটেম বাড়তে বাড়তে একসময় আর ধরতেই পারবেন না। আচ্ছা দেখাই, এখানে আমি এখানে কি নিয়ে আলোচনা করছি দেখাই। এই যে আইএসএন, দেখেন এই ভিডিওটা অন করে আপনাদের দেখাই আমি, একটু কষ্ট করে দেখা জানাই আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কমেন্ট করতে পারেন এবং
আপনারা চ্যানেলের সাথে থাকুন, সবগুলো স্টকে আলোচনা হবে। তো স্টপ লস আপনি সেট করবেন 6 টাকা, মাস হোল্ড করলে আপনি পেয়ে যাবেন। তো সেই হিসেবে আপনি জোনটা আঁকছি ঠিক এর নিচে অনেকদিন থেকে। এই দেখেন আইএসএন আমি কোন জায়গায় আলোচনা করছি, এই জায়গাটা ব্রেকআউট জোন দিছে, যেহেতু আমি ভিডিও আপনারা বলছিলেন এর জন্য আমি আলোচনা করছি। যখন 49 টাকায় ছিল, 49 টাকায় ছিল, তখন আমি আইএসএন বলছি যে আইএসএন কি কাজ করছে, এটা ব্রেক করতে পারে নাই। রিসেন্টলি এটা খুব ভালোভাবে ব্রেক করছে এবং ভলিউম দেখেন খুব ভালো, খুবই ভালো ভলিউম এবং অনেক বড় বড় ভলিউম। তো এর মাধ্যমে আমরা নিশ্চিত যেটা একটা ভালো ব্রেক, এবং এর মাধ্যমে আসলে মানে নিশ্চিত হওয়া যায় যে এটা একটু বাড়বে। এই যে আইএসএন এর আমি প্রতি জোন দেখাই দিছি, আপাতত এটা খুব একটা ফেস করতে আমি দেখেন আপনাদের আমি 62 থেকে 65 জোন বলেই রাখছি এখানে যাবে, ইজিলি বলে রাখছি 62 65 জোনে যাবে। এখন আমারে বলেন এটা তো আমার টার্গেট মিট করছে। আপনারা অনেকে বলতে পারেন ভাই কি বললেন, আপনার তো স্টক কিনে আমি লাভে না, অলরেডি আমার টার্গেট মিট করতেছে। এরকম অনেক কোম্পানি আছে, কয়টা তো করবে কয়টা করবে না, আর কয়টা পরে করবে, জিনিসটাই তো বুঝতে হবে। আমি বলছিলাম 62 65, এটা ব্রেক করে আরো উপরে গেছে, আরো উপরে গেছে, মানে এটা কি লাভ একটা দিচ্ছে একটা স্টক। যাক পুরান জ্ঞানী আর বলে লাভ নেই। আইএসএন আপনারা দেখবেন, ভিডিও আছে। আমি এখন অন্য একটা কোম্পানিতে যাই, অন্য স্টকে যাই, অন্য স্টক নিয়ে আলোচনা করি। এরপর যাই আমরানেটে। এই দেখেন জেড এর কোম্পানি, অনেকে বলেন ভাই পচা কোম্পানি আলোচনা করিয়েন না, ভালো কোম্পানি বলেন, ফান্ডামেন্টাল এই যে। ভাই একটু কমেন্টে জিজ্ঞেস দেখেন তো আমরানেট কয়জন রিকোয়েস্ট করছে, আমরানেট কয়জনের আছে। আর জেডে তো অনেক কোম্পানি গেছে রিসেন্টলি ডিভিডেন্ড দেয় নাই বলে। তো আমি এজ এ অ্যানালিস্ট দেখেন, আমরা যারা এগুলো নিয়ে পড়াশোনা করি, আমরা মার্কেটে আমাদের কাছে কোনো পচা ভালো স্টক বলতে নাই। সব স্টক গেইন দিতে পারে, সব স্টক ফাটাফাটি দিতে পারে, এগুলো আমরা দেখি না। তবুও ব্যাক অফ দ্য মাইন্ড, যেহেতু বাংলাদেশের মার্কেট, আমরা কিছু স্টকে নেগেটিভ রাখি, মাথায় খেয়াল রাখি। জেডের স্টক কিনতে আমরাও খুব মানে সেফলি বুঝে শুনে কিনি, লপের আইটেম কিন্তু আমরা অনেক বুঝে শুনে কিনি। কারণ ভাই আপনিও জানেন সোনালী পেপার একসময় 900-তে গেছিল, এরপর 100-তে আসছে, এখন আবার 200-তে। জিনিসটা তো আপনিও জানেন, আবার 200 থেকে একসময় 600 700 যাওয়া ইম্পসিবল না, যাবে। যখন 600-তে যাবে তখনও মানুষ কিনবে, গ্যারান্টি দেখেন। যখন 900-তে গেছিল তখন কিনছে না মানুষ, জিজ্ঞেস করেন, দেখেন এখন আছে মানুষ 900 600 700-তে কেনা। তো এইটা দিয়ে আপনি কখনো আটকাতে পারবেন না। আপনার কাজ হচ্ছে বুদ্ধি লাগাইয়া কিনবেন যে এই স্টকটা কি। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে এখন সোনালী পেপার, এখন রহিমা ফুড বা স্টাইল ক্রাফট, খেয়াল করেন এগুলো এখন কিন্তু অনেক নিচে, তাই না? দেখেন এগুলোর ইপিএস খারাপ, ইপিএস খুবই খারাপ, 9 পয়সা 10 পয়সা একটা পাইতেছে, 2 পয়সা ইপিএস। আর যখন 600-তে ছিল 900-তে ছিল, তাদের ইপিএস ছিল 4 টাকা 3 টাকা 2 টাকা। এখন আমারে বলেন কি হইলো যে ইপিএস এত কমে গেল? একটু একটু আপনি 2018-তে যান, 18-র জিনিসগুলো খেয়াল করেন, 2020 খেয়াল করেন, 2016 খেয়াল করেন। আমরা তো ব্যাক টেস্ট করি, আমরা বুঝছেন পিছনের সব অ্যানালিসিস করি। আপনি ভাবতেছেন আমি আজকের চার্ট দেখতেছি, আমি গত 10 বছরের চার্ট দেখে আসছি, বুঝছেন ভাই। আমার তো আপনার তো মানে এগুলো বললে বিশ্বাস করবেন না। আমি জাস্ট দেশে দেশে কয়েকজনের কাছ থেকে অ্যানালিসিস শিখছি, এরপর বিদেশ গিয়ে শিখছি, বুঝছেন। বিদেশ গিয়ে টাকা দিয়ে আপনি এখানে 100 টাকা দিতে আপনার হাত কাঁপবে। আমি 10,000 দিছি এক ক্লাসের জন্য, বিদেশ থেকে শিখে আসছি, টাকা ফালাইছি, বুঝছেন। যা শিখার জন্য টাকা ফালাইছি, আমার ভালো লাগছে, আমি সুযোগ পাইছি, সম্ভব বিদেশ ফালাইছি টাকা। বিদেশ নিজে গেছিলাম পড়াশোনার জন্য, সাথে সাথে আমি ট্রেডিংও শিখছি, বুঝছেন। তো এই জ্ঞান আপনার দেশে কেউ দিবে না, আর দিলেও মানে আমি যেটা দিচ্ছি ওইটাই হয়তো বলবে যে এই যে স্টক মার্কেটে, বুঝছেন, ইপিএস বলতে কিচ্ছু নাই। ইপিএস সবকিছুই হচ্ছে 90% বাটপারি, কিছু কাজে লাগে 90% বাটপারি। এখন আপনারা যেটা খেয়াল রাখতে হবে যে এই যে স্টাইল ক্রাফট খেয়াল করেন, আমি দেখছি রহিমা ফুড বা সোনালী পেপার সবগুলোই খেয়াল করেন, 2018-তে বা 2020-এ দেখবেন যখন তাদের দাম 900 400 500-তে ছিল, তখন ইপিএস 2 টাকা 3 টাকা ফাটাফাটি। এখন কি হয়ে গেল যে ইপিএস এত কমে গেল, ইপিএস নেগেটিভ, এখন লসে কেন? হাসিনা সরকার যাইতেও ইপিএস লস হয়ে গেল কেমনে? একটু চিন্তা করেন, ওর কোম্পানি লসে আসবে কেন? কারণ ভাই তখন গ্যাম্বলিং চলছে, তখন সে ফেক ইপিএস দেখাইছে যাতে আপনারা কিনেন, পাগল হয়ে কিনছেন। এখন তো দাম নেমে গেছে, এখন তো ইপিএস কি দেখাবে? এখন তো ইপিএস তো নাই, এখন ইপিএস নাই করে দিছে। আবার যদি কালকে কোম্পানি ভালো হয়, দেখাবেন খুব ভালো ইপিএস দিতেছে, যাতে আপনি আবার কিনেন। তো ইপিএস এর পিছনে পাগল হয়ে ছুটবেন না, একটু বুঝার চেষ্টা করেন, চার্টটা বুঝবেন। আমরা চার্টে কি করি, বুঝছেন, আমি বারে ভিডিওতে বলছি, আচ্ছা এটা পরে বলতেছি, আগে আমরা নেট ডিসকাস করি, আপনারা বোর্ড হয়ে যাবেন। কিছু আমরা নেট বলে যাই আমি। আমরানেট আমি যেটা বলবো যে আমি যদি আমরানেট পুরোটা, এখানে আমরানেট অনেক উপর থেকে নামছে। এই কোম্পানিগুলো আপনি বলেন পচা কোম্পানি, কিন্তু বলেন মানুষ কি কিনে নাই? মানুষ কি কিনে নাই? এখানে 60 টাকার 80 টাকায় 60 টাকা, এই যে ধরনের মানুষ নাই, 60 টাকার জন্য মানুষ নাই, 80 টাকার জন্য মানুষ নাই, অনেকে আটকানো আছে, খোঁজখবর নিয়ে দেখিয়েন।
বুঝছেন, অনেক আটকানো ছিল। এই জায়গায় থেকে মানুষ যারা এখানে কিনছে তারা ওইখানে বেচে লাভ করে আসছে অনেক, আবার এইখানে অনেকে কিনছে। এখন কই আসে আমরা দেখেন, যাই হোক দুঃখের কথা বলে লাভ নাই। আমরা নেট দেখেন এখন অনেক নিচে, কিন্তু জেডে আছে কোম্পানির অবস্থা এখন ইপিএস টিপিএস ভালো না, সো এইগুলা খুব দ্রুত যে বাড়বে এর কোনো গ্যারান্টি নেই। তো দেখেন অলরেডি একটা ছোটখাটো আপ দিয়েছে, কারণ আমরা অনেক নিচে গেছিল। এখন আমরা নেটের যে জোন বুঝছেন, আমি বলবো এই যে এলাকা এটা হচ্ছে তার অ্যাকুমুলেশন জোন, মানে এই জায়গায় মানুষ স্টক কালেক্ট করে। এই জায়গা থেকে এই জায়গা যদি আমি ধরি আর একটু বড় করে আমি দেখাই, দেখেন আমার যা মনে হয় এই জায়গাটা আমরা নেট স্টক কালেক্ট করতেছে, মানুষ কালেক্ট করবে, বেচবে, কিনবে, এটাই হবে। এই জায়গাটা এখন থেকে বের হয়েছে, বের হওয়ার পর আমি বলবো যে এই জায়গাটা ব্রেকআউট দিতে হবে। এই যে 19 টাকা 60 পয়সা এই জায়গাটা ব্রেক দিয়ে তাকে যেতে হবে। যদি এই জায়গাটা ব্রেক দিয়ে সে যেতে পারে তাহলে তার নেক্সট জোন 24 টাকা। দেখেন আমি আপনাদের জন্য এঁকে রাখছি, আমার অলরেডি এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস আমি করছি বিভিন্ন সময়। 24 টাকার এই জোনে আমরা যাবে, এবং এটা একটু দ্রুতই যাবে, খুব বেশি সময় লাগবে না, হয়তো 4-5-6 মাসের মধ্যে যাবে। না গেলে তো মাফ করবেন আমার কথার ভুল, কিন্তু আমার মনে হয় এটা 24 টাকায় যাবে। দেখেন আমরা নেট, এই নিউ লাইন, সাইপ পাওয়ার, এসএসটি, এগুলো জেড এর কোম্পানি, সব সেক্টর একসাথে চলে। জেডও দেখবেন যখন বাড়বে একই সাথে, সবগুলো জেড একই সাথে বাড়বে, তখন আপনি জেড সুযোগই পাবেন না। তো জেড একই সাথে বাড়বে, তো জেড এর আমি বলবো না আপনি সবগুলা কিনে রাখেন, একটা জেড কিনে রাখতে পারেন, কিন্তু এখন বাড়তেছে না, এখন না কিনলেও চলবে, বা হালকা যদি আপনার ইচ্ছা হয় কালেকশন করবেন। তো দেখেন জেড যদি বাড়ে তাহলে 24 টাকা তার বেসিক রেঞ্জ, 24 টাকায় সে যাবেই, এবং 24 টাকা যদি ক্রস করতে পারে তাহলে আমার মনে হয় আমরা নেট এক সময় এই যে 38 থেকে 40 টাকার জোনে যাবে। এই জোনটা আমরা নেটে একটা ফাটাফাটি জোন, এখানেও অনেকদিন সে ছিল এই যে 37 থেকে 39 বা 40, এবং এই জোনে গেলে আমরা নেট এটা ফিল আপ করবে, তো তখন গিয়ে 40 এই জোনটা টাচ করে হয়তো একটু নামবে, নামার পর যে আপটা দিবে এরপর এই জোনটা ইজিলি ফিল আপ করে উঠবে 43 টাকা। বাট আমরা এখন এত দ্রুত বাড়বেন না, ভালো করে বুঝিয়ে জেড এর কোম্পানি এগুলো শর্টকাট আস্তে ধীরে বাড়ে। গেল আপনাদের আরেকটা স্টক। এখন যাই আমি কোনটা আলোচনা করব, আছে আইটিসিতে যাই। আইটিসি আপনাদের ফেভারিট একটা কোম্পানি, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস। দেখেন আইটিসিতে আসলাম আমি, আইটিসিও কিন্তু অনেক নিচে হয়ে গেছিল, 34 টাকায় গেছিল, ভালো একটা আপ দিয়ে দিছে। এখন আপনারা অনেকে বলেন ভাই ডাবল আইটেম দেন, দেখেন বেশিরভাগ আইটেম কিন্তু 50% বেড়ে গেছে, ডাবল আইটেম এখন দেওয়া কঠিন। এখন ডাবল আইটেম যদি আমি দিইও ওইটা এখন ডাবল হবে না, ওইটা 1 বছর লাগবে, 1 বছর লাগবে আপনার ডাবল হইতে। আর মাঝখানে যা দিছে এখান থেকে এখানে যেতে লাগছে 2 মাস, 2 মাস থেকে এখানে কই ছিল, জুন অগাস্ট, জুন আর অগাস্ট, ঘুম চলে আসছে আসলে, সরি, জুন আর অগাস্ট, অর্থাৎ জুন জুলাই অগাস্ট 2 মাসে সে কিন্তু দেখেন অলমোস্ট 10 টাকা বেড়ে গেছে। আমি যদি এই নিচে কিনতে পারতাম 33 টাকা ছিল, এখন 41 টাকা, অলমোস্ট 8 টাকা, বুঝছেন, এবং আরো উপরে গেছে, 43 শেষে গিয়ে আসছে 10 টাকা, সে 2 মাসে অলরেডি বেড়ে গেছে, আরো 10-20 বাড়বে। যাক আইটিসির তাহলে আপনারা যদি আমি জ্ঞান দিই, দেখেন আইটিসি এই জোনটা আগে ক্রস করতে হবে। এই যে 45 টাকার জোন দেখেন, সে এই জোনে, এই জোনটা আমি দেখাই দেখে, এই জোনটা খেয়াল রাখেন, এই জোনে এসে ঢুকবে, অলরেডি 2 বার ঢুকছে, ঢুকে পারে নাই, আবার ঢুকবে, ঢুকে টার্গেট বেটে ব্রেকআউট দিতে, এইটা যদি ব্রেক দিয়ে এসে উপরে যেতে পারে তাইলে আইটিসির নেক্সট জোন হবে এই জায়গাটা, এই যে 61 থেকে আপনার 57। আমি একটু রাফ, এগুলা মানে কি বলবো, রাফ করে বলতেছি, এক্স্যাক্টলি সবকিছু হবে না, কিন্তু আমি একটা মানে লামসাম একটা আইডিয়া দিচ্ছি আপনাদের, কারণ আমার এত টাইম এখন নাই, আর আপনাদেরও হয়তো এত বোঝানো সম্ভব না, প্লাস এগুলো আপডেট হবে। আমি মনে করেন এখানে আসার পর বুঝবো এটা ব্রেকআউট দিয়ে বাইরে যাবে না কমবে, এখানে আসার পর বুঝবো বাড়বে না কমবে, ট্রেড আবার এগুলো বুঝবো। আপনারা আমি এখন মানে সবকিছু বলে দিতে পারবো না, মানে আমি নিজেও তো এটা জানি না, বাস্তবতা বুঝতে হবে। এগেইন বারবার আমি বলি আমি গেমলার না, আমি স্টক মার্কেট দেখে, এই যে ভলিউমগুলো দেখে, এই যে আমার অনেকগুলো এখানে ট্রেডিং আইটেম আছে, ইন্ডিকেটর আছে, স্মার্ট মানি কনসেপ্ট আছে, অনেক কনসেপ্ট অ্যাপ্লাই করে এক একটা স্টক বুঝি। অনেক স্টক বাড়ে নিজের খেয়ালেও থাকে না, কারণ 400টা স্টক তো আর মানে নিজে খবর রাখা সম্ভব না। নিজের একটা ওয়াচ লিস্ট আছে, মনে করেন ডেইলি আমি 30 থেকে 40টা কোম্পানি খোঁজ খবর রাখি,
বাকিগুলো হয়তো আশেপাশে অনেকে বললে তখন খোঁজখবর নেই। আর 30-40টা 50টার উপরে আমার দ্বারা এত বেশি কোম্পানি আসলে দেখা সম্ভব না, কারণ আমিও তো মানুষ, আমারই তো নিয়মিত দেখা লাগে। প্লাস হচ্ছে আমি নিজে যে স্টক কিনছি ওইগুলোও তো আপডেট আমার দেখা লাগে। দ্যাটস ওয়াই আমি ট্রেড আওয়ারে আমার স্টকই শুধু দেখি। মনে করেন আমার হাতে 10টা স্টক থাকলে ট্রেডিং আওয়ার আমি 10টাই দেখি, ডানবার কিছু দেখি না। সাথে মনে করেন আরও 4-5টা হয়তো দেখতে পারি বা ওয়াচ লিস্টগুলো একটু ফাস্ট খেয়াল রাখার চেষ্টা করি, কিন্তু মানে সবগুলো স্টকে 400টা স্টকই দেখি আমরা, কোনো সময় দেখি না। তো দেখেন নেক্সট জোন হবে এই জায়গা, এই যে 53, এইটা যদি ক্রস করে, এখন এটা ঢুকছে জাস্ট মাথা দিছে, এইটা ক্রস করে ভেঙে গেলে এই যে 53 এখানে যাবে। সো এগুলো ধীরে ধীরে যাবে, একটু খেয়াল রাখেন আপনারা, বুঝছেন? যাক, এরপরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আচ্ছা এরপরে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনারা জানাই। দেখুন আমার কথা আপনারা লাভ দিলে সমস্যাটা হবে কোন জায়গায়, এই যে আইপিডিসি জিনিসটা আপনি দেখাই, এটা আমি খেয়াল করলাম কোথায় কোথায় মানে লাভ দিয়ে কোনো কিছু করতে হয় না। এই জিনিসটা দেখেন, অনেকে আমার এখন কমেন্টে হয়তো ট্রল করছেন যে কি ভাই আইপিডিসি কি হলো, বাড়লো না কেন। এগুলো জিনিস আপনারা যতই বুঝে আপনারা শুনবেন না, একদিনে কোনো সময় বাড়বে না ভাই। এই দেখেন আমার ভিডিওটা আমি ছাড়ছিলাম যেদিন, আমার মনে আছে যেদিন ভিডিও ছাড়ি, বুঝছেন কেন পাবলিকলি সব কিছু বলা যায় আসলে ভুল। যখন আমি ভিডিওটা ছাড়ি আমার মনে হয় এই রেড ক্যান্ডেল অথবা এই গ্রিন ক্যান্ডেলে ছাড়ছিলাম ভিডিওটা, যে আইপিডিসি এই যে 15 টাকায় কেনা 25 টাকায় যাবে। কেনার পর বর্তমানে আমার ভিডিও আপনারা দেখেন 3 থেকে 4 হাজার মিনিমাম ভিউ আসে, 5 হাজার ভিউ আসে, 7 হাজার মনে হয় হাইয়েস্ট একটা গেছে, মিনিমাম 3-4 হাজার সবগুলো ভিডিও ভিউ, বুঝছেন? সাবস্ক্রাইবার এখন 1600 উপরে, ঠিক আছে না? তো 3-4 হাজার ভিউয়ের মধ্যে যদি আমি 1000 মানুষ আমার স্টক কেনে, 1000 মানুষ কিনা অসম্ভব না, তার মাঝে এইগুলো অ্যানালাইসিস আমি অলরেডি দেখতেছি বিভিন্ন গ্রুপে ছড়ায় যাচ্ছে। আমি যেটা ফ্রিতে দিছি পরের দিনই মানুষ টাকা দিয়ে ওইগুলো অ্যানালাইসিস দিতেছে, আপনারা অবাক হবেন। আমি নিজেও তো বিভিন্ন গ্রুপের দিন শেষে খেয়াল খবর রাখি, খোঁজখবর রাখি, আমি নিজেও বিভিন্ন গ্রুপ দেখি। মানুষ মান্থলি 1000 টাকা নেয়, আমার এইগুলা বলাটাই জাস্ট ওইখানে ছেড়ে দেয়, আমার স্টক আমার এই ফটো অ্যানালিসিস করে এইটাই বলে ভাই এখানে কিনেন এখানে সেল দেন, যেখানে আমি ফ্রিতে বলতেছি। তো দেখেন আমি আমার যদি মানে 5 হাজার ভিউ আসে, এর মধ্যে 1 হাজার মানুষ আমার কথা শুনে, আমার স্টক যেটা শুনে, এবং ওইটা আরও কয়জনের ছড়ায় দেয়, তাহলে দেখা যাবে 2-3 হাজার মানুষ পরের দিন এটা কেনার জন্য রেডি মিনিমাম। এই 2-3 হাজারের মধ্যে অনেকের কোটি টাকা আছে, সেও তো কোটি টাকা নিয়ে বসে আছে। আপনারা তো হাতে আছে ক্যাশ 1 লাখ, কারো 10 লাখ, কারো 1 কোটি আছে, কেনার জন্য রেডি। তো দেখেন এই জায়গায় যে মানুষ কিনছে, দেখেন ধুম বাড়ায় গেছে, ঠিক আছে? আচ্ছা এটাও মানলাম, ভাবলাম এটা সুন্দর, ঠিক আছে। প্রবলেমটা কোন জায়গায় দেখেন, পরের দিন এই জায়গায় গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছে। গ্যাপ মানে আছে 18 টাকা, মনে করেন মানুষ 19 টাকা দিয়ে কেনা শুরু করছে, কেন? এটা তো হওয়ার কথা না, বাড়বে তো প্রতি 10 পয়সা 10 পয়সা। এই গ্যাপটা হয়েছে কেন? এই যে ভিডিও দিছি না, পাবলিকই বলছি, সারা পাবলিক পাগল হয়ে গেছে। অলরেডি তো আমার কয়েকজন মেসেজ দেন, ভাই 20,000 কিনে বসে আছি, 10,000 কিনে বসে আছি। কেন ভাই লাভ দিয়ে কেন কেনার কি দরকার? আপনি 10,000 কিনবেন, আপনি যদি কিনতে হয় আমার কথায় কিনতে হয় তাহলে কালকে গিয়ে 1,000 কিনে। আপনার যদি মূল টার্গেট হয় যে আমি 10,000 স্টক কিনবো আইপিডিসির, আপনি 1,000 কালকে কিনেন, কিনে দেখেন মার্কেট কোন জায়গায় যায়। যদি নামে, নামার পর আরো 1,000 কিনবে, যদি বাড়ে, বাড়ার পর আরো 1,000 কিনবেন। এরকম করে করে আপনি 10,000 জমাবেন। আপনি গিয়ে লাভ দিয়ে কিনলেন, পরে নামলে তো আপনার হাতে টাকা নাই। অথবা কিনলে 2,000, 4,000, 5,000 কিনেন, 50% কিনেন, 50% টাকা তো হাতে রাখেন পরে কেনার জন্য। এটা তো আমরাও করি, এগুলো তো বেসিক বলার কিছু নেই। যাই হোক দেখেন এই গ্যাপ দিয়ে শুরু হওয়ার মানে কি, আমি যে বলছি আমার ভিডিও দেখে মানুষ লাভ দিয়ে নামছে, অনেকে সকালে এবার কিনতে হবে জলদি জলদি, এখনই কি 25 টাকা চলে গেছে, কি লাভ হইলো? দেখেন এই গ্যাপ ঠিকই ফিল আপ করছে, আপনারা পাগল হয়ে কিনছেন, এই গ্যাপ ফিল আপ করছে। এর জন্যই গত কয়েকদিন থেকে আমাকে অনেকে মেসেজ দিচ্ছে, ভাই পাবলিক এগুলা বলিয়েন না, পাবলিকলি বলিয়েন না, একটা গ্রুপ খুলেন, আপনার দরকার টাকা দিব তবু গ্রুপে বলেন। আমি এখন দেখতেছি সত্যি কথা, এই জিনিসগুলো এই যে গ্যাপে শুরু হয় কখন, যখনই মানুষ একটা জিনিস পাগল হয়ে যায়। কারণ আইপিডিসির তখন কোনো ইপিএস দেয় নাই, আইপিডিসির কোনো এমন কোনো নিউজ আসে নাই, তাহলে কেন মানুষ পাগল ওই দিন কিনলো? আপনি এটা খেয়াল করেন, বাকি জিনিসের তো নিউজ আসে, একটা ফাটাফাটি নিউজ আসলে মানুষ গিয়ে কিনে। আইপিডিসির কোনো কিছুই বর্তমানে চলতেছে না, না ডিভিডেন্ড দিছে, না ইপিএস কোনো নিউজ আসছে, না কোনো ফাটাফাটি নিউজ আসছে কোম্পানি বড় হয়েছে এই কিছু আসে নাই। জাস্ট আমার ভিডিওর উপর নির্ভর করে মানুষ পাগল হয়ে কিনছে এবং বাড়ায় কেনার কারণে পরের দিন নেমে আসছে। দেখেন ঠিকই আপনি কিন্তু এখন যদি পাগলামি করে না কিনতেন, আপনি ঠিকই এখানে কিনতে পারতেন, হয়তো কালকে আরেকটু না আরেকটু পরে কিনতে পারতেন। এইগুলো জিনিস এর জন্য ভাই পাবলিকলি আপাতত চিন্তাই করতেছি, পাবলিকলি কম জিনিস বলবো, কারণ মানুষের উপকার করে লাভ নাই, কমেন্টে করে ফেলে গালি খেতে হয়। যাক তবু আমি যতটুকু পারি আমি করে যাই, যাই হোক যেটা হওয়ার তো হবে। আমি এখন আপনাদের নেক্সট ধারণা দিব, কোনটা দিয়ে চাইছিলাম, এডিএনটেল কি বলছি নাকি এটা দেখি তো ভুলে গেছি। এখন আপনাদের আমি এডিএনটেল বলি, দেখেন এডিএনটেল,
এডিএনটেল অলরেডি দাম বাড়ানো আছে, বুঝছেন। এডিএনটেল যদি আমি দেখি, এডিএনটেল এই জোন যে 69 টাকার এই যে 50 পয়সার জোনটা, মনে করেন আমি যেটা বাড়ায় ধরি 81টা ওরা ক্রস করতে দেন, যদি ক্রস করে এরপরে মুভমেন্ট পাবে, নইলে আপাতত তার কাছে মুভমেন্ট নাই, বুঝছেন। আর যদি এটা ক্রস করে তাহলে ধীরে 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 আজ হোক কাল হোক 1 মাস পরে হোক 6 মাস পরে হোক এডিএনটেল এই যে এই জোনে ঢুকবে কি, এই জিনিসটা মনে রাখেন। এগেইন আমি বারবার বলতেছি, কালকে এখানে যাবে না, 1 মাস পরেও এখানে না যেতে পারে, 6 মাস পরে হয়তো যাইতে পারে, বা 8 মাস পরে যাইতে পারে, বুঝছেন। কবে যাবে এটা আমি যখন সময় আসবে আমি বলতে পারবো, এখন না। এখন এটার মুভমেন্টটা শুরু হয় নাই, জিনিসটা বুঝেন। এখনো 115 টাকায় যাওয়ার যে মুভমেন্ট এটা শুরু হয় নাই, এটা 10 দিন পর শুরু হইতে পারে, 1 মাস পর শুরু হইতে পারে, 6 মাস পরে শুরু হইতে পারে। এটা যখন হবে তখন বুঝবো। আমি যদি কিনি তাহলে কোন সময় কিনবো, যখন মুভমেন্ট শুরু হয়েছে তখন কিনবো, আমি এখন কিনে বসে থাকবো না। আমি জাস্ট বলতে পারি যে এই জোনে যাবে সে, এটা আমার ইঙ্গিত দিচ্ছে যে এই জন্য সে যাবে, যাওয়ার জন্য এখন রেডি, কিন্তু দ্রুত যাবে না, বুঝছেন। সো এখন আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে, যদি ইনভেস্টিং টাইপের মানুষজন কিনে বসে থাকতে পারেন, আর যদি মুভমেন্ট টাইপের মানুষজন যে যখন বাড়ে তখন কিনবো, তখন আমি যখন কিনবো তখন যদি বাড়ি বললাম তখন কিনলেন, বা আমার সাথে যদি থাকেন আমি যখন বলবো কিনলেন, আপাতত না কিনলেও সেদিকে হবে, বুঝছেন। ঠিক আছে, এরপর আমি আরেকটায় যাই। এরপর আমি যাব আপনাদের আরেকটা ফেভারিট প্রোডাক্ট, যেটা নিয়ে অনেক মেসেজ আসছে, ই জেনারেশন লিমিটেড। দেখেন ই জেনারেশন আমি অনেক আগেই আমি চোখে রাখছিলাম, যখন আমি একে রাখছি। ই জেনারেশন খুব সুন্দর, এই জোনের ভিতরে অনেক দিনই ছিল, যেটা ব্রেকআউট দিয়ে সে বের হয়ে আসছে। এবং ই জেনারেশন দেখেন এই জায়গাটা সে ক্রস করতে পারতেছে না, এই জায়গার ভিতরে, এই জায়গাটাও একটা মানে জোনের ভিতরে ছিল, দেখেন এই জায়গাটাও সে একটা জোনের ভিতরে ছিল, এখানে এই জোনটাও সে রিসেন্টলি ব্রেকআউট দিয়ে বের হয়েছে, ডাবল জোন ব্রেকআউট দিচ্ছে, এবং ভলিউমও অনেক আছে। সো আইটির সেক্টর এখন একটা রেজিস্ট্যান্স, সো আগামী কদিন হয়তো নাও বাড়তে পারে, কিন্তু যদি বাড়ে তাহলে ইজেন ফার্স্টে যাবে হচ্ছে এই 25 টাকার এই জোন। যদি আমি বলি, আমি খালি চোখে দেখতে পারতেছি এই যে একটা জোন, এই জোনে ইজেন যাবে, মানে এই জন্য অলরেডি সে আছে, তবু আপনারা আমি জোনটা ভালো করে বুঝেই দেখেন, এই জোন মনে করেন 24 থেকে 25 টাকার জোনে সে যাবে। নেক্সট তার রেজিস্ট্যান্স, এখানে গিয়ে সে আটকাবে, কিছু সেল আসবে। যদি আপনি সেটা হজম করতে পারেন যে ভাই আমি সেল ভয় পাই না, আমি আসি, তাহলে ইজেন টুকায় 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 এক সময় ইজেন এই জায়গাটা যাবে। আমি আপনারা বলি এই জায়গা 30 থেকে 32, দেখেন আপনাদের আমি এক্সাক্ট একে একে দেখাচ্ছি। এই জোনে সে ঢুকবে আগামী হয়তো কয়েক মাসের ভিতরে, অথবা কয়েকদিনও হইতে পারে যদি মুভমেন্টটা মানে থাকে। তবে আইটি সেক্টর রেজিস্ট্যান্স, যে কারণে আইটি সেক্টর সবগুলো একটু একটু থামবে। এরপর যদি আপনাদেরকে আমি বলি ইনটেক যাই, ইনটেকও একটা বর্তমানে ভালো পজিশন দিছে, ভালো গেইন দিছে। দেখেন ইনটেক আপনাদের আমি কি বলি, দেখেন ইনটেক রিসেন্টলি ভালো একটা গেইন দিছে, এবং ইনটেক আমি বলছিলাম আমার ইনটেকের ভিডিও আছে, আপনি দেখতে পারেন যে এখানে এসে ইনটেকে সেল ফেস করবে। দেখি তো ইনটেকের ভিডিও এখানে আছে নাকি, দেখেন দেখি তো একটু, এই দেখুন এই ভিডিওতে আমি ইনটেক নিয়ে অলরেডি বলে রাখছি। আপনারা কেউ তো ভিডিও পুরান ভিডিও দেখেনি, আপনারা জানেন না কি চলতেছে, মুখস্থ এসে কমেন্ট করে ফেলেন। দেখেন ইনটেক, রূপালী ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, কেডিএস, লঙ্কা, এডিএনটেল, ইএইচএল, বিএনএস সব এই যে ইন্স্যুরেন্সের ট্রেন্ড কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে যে ভিডিও বানাইছি, আপনারা ভাবছেন এখানে আমি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছি, কিন্তু ইন্স্যুরেন্সের পাশাপাশি আমি এগুলো বলছি। ইন্স্যুরেন্স নিয়ে প্রথমে কথা বলছি, বাট পরে আমি আইটি সেক্টর নিয়ে বলছি, এবং এখানে আইএসএন বলার পর আমি ইনটেক বলছি। শুনেন আমি কি বলি, দেখেন অলরেডি বলে দেওয়া আমি কি হবে। ইনটেক করছি, ইনটেক নিয়ে আপনারা আমি বলছি যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন, যদি 25 টাকা ক্রস করতে পারে, মনে রাখবেন যদি 25 টাকা ক্রস করতে পারে তাইলে ইনটেক ইজিলি এই জায়গায় 30 টাকা, নেক্সট টার্গেট 30 টাকা, এরপরে হবে 35 টাকা, এইভাবে খুব আচ্ছা দেখছেন। অলরেডি ইনটেক বলে রাখছি যে এটা হলো রেজিস্ট্যান্স জোন। এখন দেখেন কি হয়েছে, পরের দিন ভিডিওটা দেওয়ার পরেই, যেহেতু এই দিন ভিডিও দিছি আমি, পরের দিন ইনটেক কি হয়েছে দেখেন, ইনটেক ওই দিন আর বাড়ে নাই, ওই দিন মানুষ সেল দিছে, কারণ রেজিস্ট্যান্সটা মেনটেন করছে। এটাই তো রেজিস্ট্যান্স আর সাপোর্টের মেনটেনটা কি জানেন, রেজিস্ট্যান্সে আসলেই কিছু মানুষ তাকে সেল দিয়ে দিব, উচিত রেজিস্ট্যান্সে একটা সেল দিয়ে ওয়েট করা, নামবে তখন কিনবেন।
এখন যদি বাই চান্স কালকে না নামে, ঠিক আছে, কপাল ভালো, নামলে না আবার উঠবে। আর যদি নামে আবার কালকে সেল আসে, দেখেন এই যে 25 টাকার জোনটা রেজিস্ট্যান্স, একে দেখাই আপনাদের, এই জোনটা রেজিস্ট্যান্স, বুঝছেন, এখান থেকে সেল আসবে। যদি কালকেও সেল আসে তাহলে কালকে কিন্তু নামবে, আবার আর একটু নামবে। আর যদি কালকে কপাল ভালো সেল না আসে বেশি, অলরেডি একদিন সেল হয়েছে, অনেকে সেল দিয়ে বার হয়ে গেছে, যদি কালকে আবার টেক্সটাইল কি বলি, আইটি ভালো হয়, আইটি ঠিকঠাক চলে, তাহলে আমি আগে বলছিলাম ইনটেক 30 টাকায় গিয়ে আরেকটা সেল ফেস করবে, কিন্তু আমার মনে হয় তো এটা ব্রেকআউট দিলে 30 টাকায় আর ইনটেক আটকাবে না, কারণ যেহেতু এখানে রেজিস্ট্যান্স অলরেডি চলে আসছে, অনেকে সেল দিয়ে দিছে, তো এখন নতুন বায়ার আসবে, এখন বেশি মানুষ আর 30 টাকায় সেল দিবে না। তবু 30 টাকা একটা রেজিস্ট্যান্স হইতে পারে, এটা একটু খেয়াল রাখতে পারেন, হইতে পারে এখানে এই জোনটায় একটা ছোট সেল প্রেসার আসতে পারে, মনে হয় না এখানে আটকাবে, আর এখানে আটকানোর যে চান্স এটা নষ্ট হয়ে গেছে। এই যে এখানে আমি একটু সুন্দর করে রেখে দেখাই, এই যে 29 থেকে 30 টাকা এখানে একটা আটকানোর চান্স ছিল, যেটা আপাতত শেষ আমি মনে করি, জোনটা একটু আসলে ইয়ে হবে, যাই হোক এটা শেষ আপাতত আমি বলি করি। নেক্সট যে যাবে এটা হচ্ছে আমার যা মনে হয় এইখানে, না আর একটু পরে একটু জুম করে দেখি, দাঁড়ান, নেক্সট এই জোনটা তার নেক্সট সেল জোন, বুঝছেন, খেয়াল রাখবেন এগুলা। নেক্সট সে এইখান পর্যন্ত যাবে, কিন্তু এটা কবে যাবে, দ্রুত না, আস্তে ধীরে, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় চিন্তা করে দেন আপনারা চিন্তা করবেন যে এখানে যাবে কবে। বাট ইনটেক্ট এখানে যাবে, যাওয়ার মতো সিগন্যাল দিছে, এবং খেয়াল রাখেন ইনটেক্ট ভালো অবস্থায় আছে। সো বাট একদিনে তো যাবে না, এগুলো সময় লাগবে, এগুলো হচ্ছে ইনভেস্ট করে বসে থাকবেন। শুনেন, ব্যাংকে আপনি 1 লাখ টাকা ঢুকাইলেন, 1 লাখ টাকা ঢুকানোর পর 1 বছর পর আপনার 10% দিবে বর্তমানে রেটে, পাইলেন 10,000 টাকা, তাহলে 1 বছর 10,000 টাকার পায়া আপনি খুশিতে নাচতে নাচতে বাসায় গেলেন। আর এইখানে আপনার 6 মাসে ডাবল করলাম, 8 মাসে 1 লাখ টাকা 2 লাখ করে দিলাম, বা 1 বছরে যদি 1 লাখ টাকা 2 লাখ হয়, আপনার সমস্যাটা কি? লস করতে আপনার তো লাভ। মার্কেটে আমরা সাধারণ বিনিয়োগকারী সবচেয়ে গরু, আমাদের সমস্যা কোন জায়গায় জানেন? এই মার্কেট থেকে আমরা এক্সপেক্ট করি যে 1 লাখ ঢুকাইছি, 1 সপ্তাহের মধ্যে সেটা 2 লাখ হবে, নইলে থাকবো না, চলে যাবো। আর ব্যাংকে এই সমান 1 লাখ টাকা রেখে আমরা 1 বছর পর 10,000 টাকা পাই, এবং খুশিতে নাচতে থাকি, ভাই ব্যাংকে তো অনেক ভালো প্রফিট, অনেক ইন্টারেস্ট, অনেক লাভ। তার মাঝে ব্যাংক সুদ মুক্ত অনেক কিছু আছে, বাদ দিলাম, এগুলো ধর্ম তো 90% বাঙালি এখন মানে না, ধর্ম তো নামে সবাই ধার্মিক, 90% বাঙালি ধর্ম মানে না। তো ধর্মের কথা আমি বলি না এই জন্য, কারণ আপনি দেখবেন কোনো ধর্মই খারাপ বলে না, তবুও মানুষ খারাপ কাজ করতে আছে। তো ধর্ম নিয়ে আমি কথা বলতেই চাই না। ধর্ম আপনি ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কোনো ধর্ম বলে না, আপনি কোনো ধর্ম আপনি দেখাইতে পারবেন না বলছে চুরি করো, ডাকাতি করো, খুন করো, কোনো ধর্ম বলে নাই। তাও তো প্রত্যেক মানুষ করতেছে, প্রত্যেক ধর্মের মানুষ করতেছে, বুঝছেন। মানুষ কিন্তু মারামারি করে ধর্ম নিয়ে, আমার ইসলাম ধর্ম বেশি ভালো, আমার হিন্দু ধর্ম বেশি ভালো, যে যে ধর্ম যে যেটা আছেন তার কথা বলতেছি। যে হিন্দু সে মনে করে তার হিন্দু ধর্ম ভালো, যে মুসলমান সে মনে করে তার ইসলাম ধর্ম ভালো, যার যারই ধর্ম ভালো, যার জন্য ধর্ম নিয়ে মারামারি গালাগালি সব কিছু হইতেছে। কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি যে একটা মানুষ যদি ধার্মিক হয়, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে বৌদ্ধ খ্রিস্টান হোক, একটা ধার্মিক মানুষ কখনো খারাপ কাজ করবে না। কারণ কোনো ধর্মই তো ভাই বলে না যে আপনি খুন করেন, কোনো ধর্মই বলে না আপনি মিথ্যা কথা বলেন, চুরি ডাকাতি করেন, আপনি ধর্ষণ করেন, আপনি ঘুষ নেন, ডাকাতি, কিচ্ছু কোনো ধর্মই বলে না। তাইলে কেন মানুষ মানে একটা ধর্ম থেকে আরেকটা ধর্ম বড় দেখাইতে যায়? এর কারণ কি, যে ধর্ম মানে না সেই ধর্ম নিয়ে মারামারি সবচেয়ে বেশি করে। যে ধার্মিক সে তার ধর্ম নিয়ে মারামারি করার সময় নেই, সে তার তার যে গড, তার আল্লাহ, তার ভগবান, সেগুলার প্রশংসা, সেগুলার ইবাদত করতে ব্যস্ত। জিনিসটা বুঝছেন? যাই হোক, এগুলো ধর্ম নিয়ে কথা বলে মানে বেজাল, সবাই বুঝবেন না। বাট আমার কথা হচ্ছে, এর জন্য ধর্মের কথা আমি বলি না, আমি যে একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে গেলাম। মেইন জিনিস হলো এই জিনিস, আপনি ব্যাংকে 1 বছরে 10% টাকা পাইলে, 1 বছরে 1 লাখ টাকা 10,000 টাকা পাইলে আপনি খুশিতে নাচেন। আর এইখানে আপনারা যখন বলি ভাই 6 মাসে কোম্পানি ডাবল হবে, 1 বছরে ডাবল হবে, 1 বছরে যদি 1 লাখ রাখেন আপনার 2 লাখ হবে, আপনি এটা মানবেন না। বরং কেনার পর 1 টাকা কমে গেলে আপনি কানতে কানতে নাই। একটা বছর ওয়েট করে দেখেন না, স্টক মার্কেটে আপনার লাভ দেয় কিনা, একটা বছর ওয়েট করে দেখেন। এখন স্টক মার্কেটে লাভ করার সবচেয়ে বেস্ট উপায়, সবচেয়ে বেস্ট সময়, এটা 1 বছর 2 বছর পর পস্তাবেন। কারণ এখন মার্কেট অল টাইম লো, অল টাইম যে লো তাদের মধ্যে একটা ফেজ গেছে, অলরেডি চলে গেছে। অল টাইম লো 4,500 ছিল, আর এখন 5,500 স্টিল লো, স্টিল লো, 6,000-এর নিচে, মানে মার্কেট স্টিল লো।
স্টিল এখনো মার্কেট নিচে। পুরো এগুলা একটু খোঁজখবর নিয়ে রিসার্চ করেন, মার্কেট পুরো আমাদের মার্কেট ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবার চেয়ে নিচে অবস্থানে আছে, এবং আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসতেছে, কিন্তু আস্তে আস্তে আসতেছে। লুকায় লুকায়, আপনি জানেন না ব্রাকে বড় একটা বিনিয়োগ এর জন্যই তো ব্রাক ডাবল হয়ে গেছে। এগুলো আপনি জানবেনও না, জানবেনও না, আমরাও খুঁজে পাই না, সবসময় আমরাও জানি না। কিন্তু এই মার্কেটটা কোন দিন গিয়ে আপনি বাড়বে, আপনি চিন্তা, যখন বাড়বে আপনি ধরতে পারবেন না, বাড়ার পর আপনি আসবেন, তখন এসে আপনি কমেন্ট করবেন ভাই 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 ডাবল আইটেম দিলাম, কোনটা পারবে জলদি বলেন। আর এখন কমেন্টে আপনি গালি দিচ্ছেন, ভাই এই ট্রেন শেষ, ট্রেনে উঠে লাভ নাই, ট্রেনে উঠে ধরা অনেকে। যাক, সুন্দর ভালো কথা বলেই আসলে এই দুনিয়া লাভ নেই। ইনটেক দেখেন, এখানে রেজিস্ট্যান্স খেয়াল রাখতে পারেন, ঠিক আছে। আরেকটা কোম্পানি আমি বলে আজকে শেষ করি, অনেক রাত হয়ে গেছে, অনেক বলে ফেলছি, আর আমার নিজেও আসলে টায়ার্ড, আজকে বাইরে ছিলাম, অনেক সময় নষ্ট হয়েছে। যাই হোক, আপনাদের আরেকটা ফেভারিট কোম্পানি দিয়ে আমি শেষ করবো, অগ্নি সিস্টেম, যেটার জন্য আপনারা সবাই পাগল। অগ্নি 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 অগ্নি, নিয়মিত আমি মেসেজ পাই অগ্নি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। যাই হোক, অগ্নি সিস্টেম দেখেন, অগ্নিতে আপনার এই রেঞ্জটা সে ক্রসই করতে পারছে না, একটা ফালতু কোম্পানি, আমার এত বিরক্ত লাগে, আমি নিজেও কিনছিলাম, কিনে আবার সেল দিয়ে বার হয়ে গেছি। এই যে 29 টাকার জোন, ভালো করে দেখেন, এই জোনটা সে 2-3 বার উঠে আটকাইছে, এই জোনটা এখন ক্রস করতে হবে, এর আগে আমি বলবো কিনিয়েন না, আর কিনতে চাইলে এখন যদি কিনেন তাইলে 29 টাকায় যাবে, এই আশায় কিনতে পারেন। কিন্তু আপাতত এই জোনটা ব্রেক না দেওয়া পর্যন্ত আমি কেনার ইচ্ছা নাই। এই জোনটা যদি ব্রেক দেয় তাহলে নেক্সট আরেকটা সেল প্রেসার, বেশি বাড়ার চান্স নাই, এইখানে একটা সেল প্রেসার আসবে, এই যে এইখানে 34 থেকে 32, এই জায়গায় একটা সেল প্রেসার পাবেন। এটা হচ্ছে অগ্নি নিয়ে আমার আপাতত, বেশি কিছু আমি বুঝতেছি না। আর যদি বাড়ে আপাতত, এরপরে যদি বাড়ে তো অল টাইম হাই এখানে যাবে, এই যে এটা হচ্ছে তার সবচেয়ে হাইয়েস্ট যাওয়ার চান্স বর্তমানে। এর উপরে আমি দেখি না, অগ্নির মানে কনফিডেন্স আমি পাচ্ছি না, তো বলা মুশকিল, বাট স্টিল এটা যদি হয় তাহলে খেয়াল রাখতে পারেন। সো এই হচ্ছে আজকের ভিডিও। আজকে আর কি কিছু নিয়ে আলোচনা করবো, আরও কি বাকি রয়েছে, বিডিকম আছে, ড্যাফোডিল আছে, আর কিছু নিয়ে বলে ফেলবো নাকি, আর যান, আর দুইটা আছে আমি শেষ করে দিয়ে দিই। আর কি কি আইটি আছে আমি নিজেও জানি না, সব তাইকে মনে নাই, তো বিডিকম আর ড্যাফোডিলকে আপনাদের শেষ করা যায় নাকি দেখি তো, এটা তাড়াতাড়ি এটা মেরে দিই। বিডিকম আইটি সেক্টর আপনাদের আজকে ব্যাঙ্গে চুরমার করে দেবো, আপনার আইটি যার ইচ্ছা যেটা কিনেন, আমার আইটি সব বলা শেষ করে দিব। দেখেন আইটি বিডিকম অনেকদিন নিচে ছিল, বিডিকম বাড়ছে, বিডিকম যদি নেক্সট বেড়ে যায় আমি একটা জোন বলে দিই, এটা হচ্ছে বিডিকমের নেক্সট জোন, যদি কিনেন এই জোনে সেল দিবেন, এই জোনে আসলে সেল দিয়ে দেন, কারণ এখানে রেজিস্ট্যান্স খাবে, এখানে খাওয়ার পর আবার বাড়বে আবার যাবে, কিন্তু আপাতত বিডিকম এইটাই আমি বলে রাখলাম, বুঝছেন। আর যদি এই জোনে আসে আরও কিনতে পারেন, এই যে আপনার একটা নিচের জোন, এখানে আসলে আমার মনে হয় এখানে এসে বিডিকম উঠে যায়, দেখেন এই জোনে বিডিকম থাকে না, এই জোনে আসলে বিডিকম সঙ্গে সঙ্গে বাই হয়ে যায়, এই জোনে আসলে বাই করিয়েন, ঠিক আছে। গেল, আর এটা দিই আমি আপনাদেরকে ড্যাফোডিল কম, যেখানে খুব বেশি মারামারি হইতেছে, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। দেখেন ড্যাফোডিল নিয়ে একটা জিনিস এগেন আপনাদের শিখিয়ে দিই, কেন জিনিস নিয়ে মারামারি করে কিনতে হয় না, আস্তে ধীরে ঠান্ডা মাথায় কিনেন, কেন একটা স্টকের পিছনে পাগল হবেন না। এই দেখেন ড্যাফোডিল এখান থেকে যখন বাড়ছে লাভ দিয়ে চলে গেছে, এখানে মানুষ কেনার সুযোগই দেয় নেই, এখানে গ্যাপ দিয়ে মানুষ এখানে পাগল হয়ে কিনছে। এখন যে এই যে কিনলেন আপনি, এই যে আপনারা সবাই পাগল হয়ে কিনেন, গেমলার তো চায় না এটা আপনি কিনেন, গেমলার এই জায়গায় মালটা স্টকটা কালেক্ট করতেছে, বুঝছেন। একটা গেমলার সে করে কি, সে এই জায়গায় দেখেন, এই জায়গায় গেমলার স্টকটা কালেক্ট করতেছে, এই জায়গায়, এটা তার কালেকশন জোন গেমলারের, বুঝছেন। গেমলার খুব সুন্দর, এই দেখেন আবার এইখানে সে কালেক্ট করতেছে, আমি দেখাই একে, এই দেখেন তার কালেকশন জোন, ভালো করে বুঝেন গেমলার কি করতেছে। এখন আপনারা করলেন কি, এখানে এসে টান দিয়ে তুলে ফেলেন, এখানে এসে গেমলার একটা আরামসে কালেক্ট করছে কিছু জিনিস, কয়দিন